वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता विशाखान्वितांश्च यस्य प्रसाद भगवत् प्रसाद यस्य प्रसाद न गति कुतोऽपि ध्येयं स्तवं सहस्रत्रिशन्धं वन्दे श्रीगुरुचरणारविन्दम् अनर्पितचरणशिरात् करुणायावतीर्णं खलु समर्पयित उन्नत उज्ज्वलरसं भक्तिश्रियम् हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपित सदा हृदय स्कंदर स्फुरत शचीनंदन अजनुलंबितौ भुजौ कनकावदतौ संकीर्तनैकपितर कमलायतक्षौ विशंभरो द्विजवरो जुगधर्मोपलो वंदे जगत प्रियकरो करुणावतरो नमो त्रिकलशताय जगन्नाथ सुताय च सभृत्राय सपुत्राय सकलत्राय ते नमः नमः मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं बर्हातिरधिरमं मृदमदतिलकं कुण्डलक्रन्तगण्डं कञ्जं शङ्खं मुकण्डं स्मितशुभगमुखं साधरी न्यस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे युवतिशतवृत्तं ब्रह्मगोपालवेशम् कस्तूरीतिलकं ललाटे पटाले वक्षस्थले मणिकौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टिता विजयते गोपालचूड़ामणि नमो नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देहि तं ननामि हरिप्रियम् वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमः नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশায় অভীষ্ট পূরণ तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि
জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজনীয়, পরম আরাধ্য গুরুদেব, প্রাতঃস্মরণীয়, প্রাতঃবন্দনীয়, নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমামি। তথাপি সর্ববতার সার গৌর হরি অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজকে আমরা সম্মিলিত হয়েছি ইসলামপুর শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিসভা আশ্রম। জয় নিতাই। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় পাঁচের অল্প সঙ্গ। বলেছেন যে প্রথমেই পাঠের প্রথমেই বলেছেন গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, এই তিনের শরণ হইতে হয় বাঞ্ছিত পূরণ। পাঠ কীর্তন শ্রবণ কীর্তন করতে গেলে আগে আমাদের প্রথমে গুরু বৈষ্ণবের কৃপা অপরিহার্য। তো যাই হোক, সে আমরা তাহাদের কৃপা ধার্য কৃপা আশীর্বাদ মস্তকে রেখে শুরু করছি কৃষ্ণ কথা, হরি কথা। আজকে পাঠ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। সংক্ষিপ্ত তত্ত্ব কথা, প্রসাদের তত্ত্ব কথা। প্রসাদ, প্রসাদের তত্ত্ব কথা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে প্রসাদ কাহাকে বলে। আজকে শ্রবণ করব প্রসাদের তত্ত্ব এবং প্রসাদের মহিমা। প্রসাদ কাহাকে বলে? প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। কৃপা, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। কিসের কৃপা? ভগবানের কৃপা, আশীর্বাদ। প্রসাদ, প্রসাদের বানানটা কি হচ্ছে? পরে ফেলা আকার দুঃসায়াকার দ, প্রসাদ। পরে ফেলা দুঃসায়াকার দ, প্রসাদ। তার আক্ষরিক অর্থ হচ্ছে সাক্ষাৎ প্রভুর দর্শন। তাহলে প্রভুর সাক্ষাৎ দর্শন,
কথা বলে, কথা বলা হয় না, কথাগুলো সব চলে যাচ্ছে, ঠিকঠাক বোঝেন না, কথাগুলো সব চলে যাচ্ছে। তাহলে বলেছেন যে প্রভুর সাক্ষাৎ দর্শন, প্রভুর সাক্ষাৎ দর্শন, প্রসাদ, প্রতে হচ্ছে প্রভু, সাথে হচ্ছে সাক্ষাৎ, দতে দর্শন, প্রভুর সাক্ষাৎ দর্শন। এই যে প্রসাদ, এটা কিন্তু অত্যন্ত কৃপা, বহু বহু জন্মের ফলে, বহু বহু জন্মের সঞ্চিত কৃপার ফলে এই প্রসাদ ভাগ্য হয়, এমনিতে হয় না। কেন বলেছেন? যদি কেউ প্রসাদ পায়, যাহারা প্রসাদ পাচ্ছেন, তাহলে কখন হয় প্রসাদ? যতক্ষণ পর্যন্ত নিবেদন করা হয়নি, সেটা হচ্ছে কিন্তু ভোগ, ভোগ্য বস্তু। আর যখন ভগবানকে নিবেদন করা হবে, নিবেদন করার পরে তারপরে হবে প্রসাদ। তো বলেছেন যে এই প্রসাদটা সবার ভাগ্যে হয় না, কিন্তু সবার ভাগ্যে হয় না, এই প্রসাদের কৃপা সবার ভাগ্যে হয় না। কেন হয় না? কাহারা হয়? তো বলেছেন ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে শ্রীকৃষ্ণ ভজয়। সমস্ত ত্যাগ করার পরে যদি গুরুদেবের কৃপা হয়, যদি গুরুদেব কৃপা করেন, গুরুদেব কৃপা করে সেই শিষ্যের অন্তরে যে চিত্তরূপ যে দর্পণ, সেটাকে পরিষ্কার করিয়ে দেয়। পরিষ্কার করিয়ে দিলে তাহার অন্তরের মধ্যে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। আর যখন এই ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে, তখনই কিন্তু এই প্রসাদের মহিমাটা বুঝতে পারবে। আর এই প্রসাদ যদি কেউ পেয়ে যান, তার জন্ম সার্থক। প্রসাদ পেয়ে গেলে তার জন্ম সার্থক। কেন বলেছেন? হোক না কেন কোন জমিদার, রাজা হোক, জমিদার হোক, মন্ত্রী হোক, তাহারা কিন্তু প্রসাদের আরাধ্য নাম হতে পারে। দেখবেন মন্ত্রী, রাজা, জমিদার আছেন, তাহারা কিন্তু প্রসাদের মর্যাদা বুঝবেন না। তারা তো রাজপ্রসাদ, রাজভোগ, রাজভোগ খাবেন, প্রসাদ তো বুঝবে না, প্রসাদ নেবে না। হ্যাঁ, সেজন্য বলেছেন তাদের ভাগ্যে হয় না। মন্ত্রী হতে পারে, কিন্তু তাদের ভাগ্যে প্রসাদ জুটবে না। হ্যাঁ, তাহলে বলেছেন যে প্রসাদের এতই মহিমা। বলেছেন প্রসাদ, কিন্তু আবার বলেছেন প্রসাদের কতগুলো নিয়ম আছে, সতর্ক রাখতে হবে, কিন্তু প্রসাদকে অবহেলা করতে নেই। কেন বলেছেন যে প্রসাদ বাসি হোক, দূর দেশ থেকে আনিত হোক, পাওয়া মাত্র প্রসাদ গ্রহণ করতে হবে। আর যদি প্রসাদে একটু দ্বিধা এসে যায়, একটু দ্বিধা এসে যায়,
ওর হাতে আমি প্রসাদ নেব, তাহলে কিন্তু অপরাধ। কৃপা তো দূরের কথা, অপরাধ হয়ে গেল। আবার বলেছেন, দেখো যদি কেউ প্রসাদ নিয়েছেন ঠিক, নিয়ে গিয়ে কাউকে দিয়েছেন, নিজে গ্রহণ করেননি, মনে একটু সন্দেহ সংকট, তাতেও অপরাধ। প্রসাদের অবমাননা করা, সেজন্য প্রসাদের সতর্কতা রাখতে হবে, সবসময় সতর্ক। আর প্রসাদের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কেন, কত জন্মের ভাগ্যের ফলে পেয়েছি মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে যদি প্রসাদ পাই, জন্ম সার্থক। কত কত জন্ম ভ্রমণ করেছি, দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আজ প্রসাদ পাচ্ছি। ভগবানকে নিবেদন করে তারপরে তো প্রসাদ। গীতায় তো লিখে দিয়েছিলেন, গীতায় ভগবান কি বলেছেন, যে আমাকে না দিয়ে গ্রহণ করে সে তো চোর। তাহলে ভগবানকে যদি না দিয়ে আমরা গ্রহণ করি, তাহলে তো চোর। কেন চোর? বলেছেন, আত্মেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলেই কাম। আত্মেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলেই কাম, কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। উদাহরণ দিলেন, দেখো দুই ভাই কিন্তু বাজারে গিয়েছেন একই সঙ্গে। বড় ভাই যা বাজার করছেন, আম লিচু কাঁঠাল পেয়ারা আনারস যা পাচ্ছেন নিচ্ছেন, ছোট ভাই নিচ্ছেন। বড় ভাই কিন্তু নিয়ে এসে ভগবানকে দেয়নি, আর ছোট ভাই নিয়ে ভগবানকে দিয়েছে। ভগবানকে দিয়ে নিবেদন করে তার সকলকে দিয়েছে। জিনিস কিন্তু একই, জিনিস একই, কিন্তু দেখেন এটার কি গুণ হলো, এটা কি গুণ, এটা কিন্তু ফল, এটাও ফল, কিন্তু এটা হলো প্রসাদ। বড় ভাই যেটা করেছে সেটাতে কিন্তু হচ্ছে নিজের সুখের জন্য, ভগবানের সুখের জন্য নয়। সেজন্য আমাদের নজর রাখতে হবে, যাহা কিছুই করবো ভগবানকে দিয়ে, তাহলে জন্মটা সার্থক হবে, নইলে অনর্থ থেকে যায়। তো বলেছেন যে এই প্রসাদ হেলাই হোক যে করি হোক, যদি গ্রহণ করা যায়, প্রসাদে অত্যন্ত কৃপা হয়। প্রতিদিন যেমন বলেছেন, গোবিন্দ দাস প্রভুর নিত্য পার্শ্বদ। তিনি একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, প্রসাদ ব্যতীত তিনি গ্রহণ করবেন। এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি, আমরা অনেকে কি বলি, প্রসাদ ভুজি। আমরা প্রসাদ ভুজি বলি না, কথাই বলি ঠিক, মুখের কথাই বলি যে আমরা প্রসাদ ভুজি, কিন্তু শাস্ত্রের বিচারে দেখুন তো সত্যি মা প্রসাদ ভুজি কি বলেছেন, প্রসাদ ভুজি যাহারা তাহারা প্রসাদ ব্যতীত কিচ্ছু গ্রহণ করবেন না। আর আমরা বলছি প্রসাদ ভুজি, কিন্তু দোকান থেকে মিষ্টি নিয়ে এসে সেবা করে নিচ্ছি ভগবানকে না দিয়ে। অনেক সময় দেখি দোকান থেকে মুড়ি নিয়ে এসে সেবা করছি, কিন্তু বলছি প্রসাদ ভুজি। হয় কি?
প্রসাদ ভোজীদের একমাত্র নিয়ম হচ্ছে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবেন না। চাতক পাখির মতো, চাতক পাখি যেমন বলে আমি প্রাণ ত্যাগ করব, আমি প্রাণ ত্যাগ করবো, তবুও বৃষ্টির জল ব্যতীত কিচ্ছু গ্রহণ করব না। সদা সর্বদাই তিনি এই নিষ্ঠা রেখেছেন। একটা পাখি হয়ে, চাতক পাখি হয়ে যে নিষ্ঠা রেখেছেন সেটা আমরা পাচ্ছি না। আমরা কি মানব হয়ে কি করলাম? সে নিষ্ঠা আমাদের আছে কি? যেমন মাছ কি বলে, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থেও লেখা আছে, জল বিনা যেন মি দুঃখ পাই আয়ুহীন। একটা মাছ জলের পোকা, জল প্রাণী, সে তাহাদের অন্তরের মধ্যে এত নিষ্ঠা, তাহারা বলে যে কখন প্রাণবায়ু বেরিয়ে যাবে, জল ছাড়া পাচ্ছি। কিন্তু আমাদের সেটা হয় কি? সেটা হয় না। আমরা সেদিকে লক্ষ্য রাখি না। যদি লক্ষ্য রাখতে পারি জন্মটা সার্থক হয়। সবাই না, কেউ কেউ পারে, কেউ আছে তৃষ্ণায় বুক ফেটে যাবে কিন্তু প্রসাদ ব্যতীত কিচ্ছু গ্রহণ করবেন না। এটাকে বলে জাগতিকা ভক্তি। যাহারা ওইভাবে চলেন, জল থাকে তো, প্রসাদের জল থাকে, প্রসাদের জল থাকে, প্রসাদের জল করা থাকে, সেই প্রসাদের জল। আর যাহারা কেউ কোথাও যাবেন তখন কিন্তু সেই ব্যবস্থা করে নিয়ে যাবেন, যে কোথাও যাহারা প্রসাদ ভোজীরা যায় তারা কিন্তু জলের ব্যবস্থা করে নিয়ে যায়, কিভাবে চলবে, কিভাবে থাকবে। তো যাই হোক বলেছেন যে হ্যাঁ, এদিকে নজর রাখতেন তারা। এটাকে বলে প্রসাদ ভোজী, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবেন না। যেমন গোবিন্দ ছিল, তিনি সদা সর্বদাই একটা নিষ্ঠা রাখতেন যে প্রসাদ ছাড়া তিনি গ্রহণ করবেন না। শুধু প্রসাদ না, তাহার একটাই প্রতিজ্ঞা ছিল, মহাপ্রভুর প্রসাদ। জগন্নাথের যখন এই ভোগ হয়ে যেত, জগন্নাথের প্রসাদের থালা এনে প্রভুর সম্মুখে ধরতেন, প্রভু সেবা করত, প্রভু সেবা করত, সেবা করতে করতে যতটুকু থাকত সেইটুকু গ্রহণ করত গোবিন্দ দাস। যদি কোনোদিনই সম্পূর্ণ নেন, গোবিন্দ তাহাতে সন্তুষ্ট থাকতেন। একদিন প্রভু চিন্তা করলেন, গোবিন্দ, আমার প্রতি তোমার এত নিষ্ঠা, এত নিষ্ঠা, আজকে একটু পরীক্ষা করে দেখি। তো কি করেছেন, দুপুর বেলা তো প্রসাদ হয়ে পেয়েছেন, আর গোবিন্দর একটা ছিল, সেবা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকদিন প্রভুর সেবা করা, ব্যঞ্জন সেবা করা। সেদিন প্রভু এমন ভাবে দরজায় শুয়ে পড়েছেন, উপায় নেই, ব্যঞ্জন সেবা করবেন কেমন করে। গোবিন্দ দাস চিন্তা করলেন, প্রভু, আজকে তোমার সেবা থেকে আমি বঞ্চিত হব, আজকে তোমার সেবা করতে পারবো না,
আজকে তোমার ব্যঞ্জন সেবা করতে পারবো না প্রভু, এটা তো আমার নিত্য কর্ম, কি করব, উপায় তো নেই। কিন্তু পাখাটা কোথায় ছিল? ভিতরে। তখন গোবিন্দ চিন্তা করলো, ঠিক আছে, আমার যত অপরাধ হোক প্রভুর তো সেবা হবে, আমার অপরাধ হচ্ছে হোক, প্রভুর তো সেবা হবে। তখন তিনি প্রভুর উপর দিয়ে ডিঙিয়ে চলে গেলেন, ডিঙিয়ে চলে গিয়েছেন, গিয়ে পাখা নিয়ে বাতাস করছেন। বাতাস করছেন, যখন তীব্র হয়, হঠাৎ করে প্রভুর ঘুম ভেঙে গেলে প্রভু বলছেন, গোবিন্দ তুমি প্রসাদ পাওনি, তুমি প্রসাদ পাওনি গোবিন্দ, দ্বিপ্রহর হয়েছে। গোবিন্দ বলছেন, প্রভু আমি প্রসাদ পাবো কেমন করে? প্রসাদ যে বাইরে আছে, প্রসাদের থালা তো বাইরে আছে, প্রসাদ পাবো কেমন করে? প্রভু বলছেন, গোবিন্দ তুমি তো ভিতরে ছিলে না, প্রসাদের থালাও বাইরে ছিল, তুমিও তো বাইরে ছিলে, তুমি তো ভিতরে ছিলে না গোবিন্দ, তুমি ভিতরে কেমন করে প্রবেশ করেছ? ভিতরে কেমন করে প্রবেশ করেছ? গোবিন্দ করে ধরে প্রার্থনা করে বলছেন, প্রভু আমি তোমাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করেছি, প্রভু আমি তোমাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করেছি। ও গোবিন্দ তুমি আমাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশ করেছ, তুমি আমাকে ডিঙিয়ে যখন ভিতরে প্রবেশ করেছ, তাহলে এখন ডিঙিয়ে বাইরে চলে যাও, প্রসাদ পাবে, যাও প্রসাদ পাবে। গোবিন্দ বলছেন, প্রভু এই আদেশ করবেন না, আমি তখন তোমাকে ডিঙিয়ে এসেছিলাম বটে, কেন এসেছিলাম? তখন এসেছিলাম তোমার সেবা করবার জন্য। তোমার সেবা করতে গিয়ে যদি আমার শত অপরাধ হয়, আমার শত অপরাধ হোক, যেন প্রভুর সেবা হয়, আমি সেই জন্য তো ডিঙিয়ে এসেছিলাম প্রভু। আর এখন ডিঙিয়ে যাব, এখন তো আমার সেবা হবে, আমি এটা পারবো। আত্মা ইন্দ্রির প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রের প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না প্রভু, আমার সুখের জন্য নয়। তাহলে দেখেন কাকে বলে সেবা? সসুখ বাসনা বর্জিত সেব্যের সুখ বিধান করা। নিজের সুখের দিকে দেখলে চলবে না, ভগবানের দেখতে দেখতে হবে। কেন বলছেন? বলছেন যে যার সেবা করব তার যেন সুখ হয়, যার সেবা করব তার যেন সুখ হয়। স্বামীর সেবা করলে যেন স্বামীর সুখ হয়, পিতার সেবা করলে যেন পিতার সুখ হয়, মাতার সেবা করলে যেন মাতার সুখ হয়, আর ভগবানের সেবা করলে যেন ভগবানের সুখ হয়। তাদের সেবা করছে যদি সুখ না হয়, তাহলে কেমন সেবা? তাহলে সেবাই ত্রুটি থেকে যায়। যে বলেছেন যার সেবা করব তার যেন সুখ হয়, এইখানে সেটাই বলছেন যে প্রসাদের এমনই মহিমা। এক জায়গাতে এক বাড়িতে মহাপ্রভু ভোগ
দিয়েছেন, সমস্ত শিষ্যরা গিয়েছেন। যথারীতি ভাগবত কথামৃত হয়েছেন, মধ্যাহ্ন ভোগারতিও হয়েছে, প্রসাদ দেওয়া হচ্ছে। কিন্তু তো গুরুদেব আগে বসেছেন প্রসাদ পেতে, আর শিষ্যদের কর্তব্যটা কি? গুরুদেবের প্রসাদ পাওয়া, প্রসাদ পাওয়া। সমস্ত শিষ্যরা চুপ করে বসে আছেন প্রসাদ নেওয়ার জন্য। এই যে প্রসাদটা কিন্তু কৃপার জিনিস, চাইতে হয় না। অনেক সময় দেখি গুরুদেব প্রসাদ পেতে বসেছেন, কেউ হাত পেতেছেন আর বলেছেন বাবা প্রসাদ দাও। এই কাজ করবেন না, তাতে অপরাধ হয়, সেবা অপরাধ। গুরুদেব প্রসাদ পেতে বসেছেন, গুরুদেব প্রসাদ পেতে বসেছেন, যদি কেউ হাত পাতে বলেন বাবা প্রসাদ দাও, তাতে কিন্তু অপরাধ হলো, সে অপরাধটা হয়ে যাচ্ছে। কেননা প্রসাদটা কৃপার জিনিস, চাইতে হয় না। তো গুরুদেব প্রসাদ পেয়েছেন, গুরুদেব প্রসাদ পেয়ে উঠে যাচ্ছে। এমন সময় সমস্ত শিষ্যরা, তাহাদের সকলে একটা আকাঙ্ক্ষা, গুরুদেবের প্রসাদ নেব। যখনই গুরুদেবের প্রসাদ নেওয়ার জন্য ছুটে এসেছে, সকলে কারাকারি করে নিচ্ছে তো প্রসাদ। যখনই কারাকারি করে গুরুদেবের প্রসাদ নিচ্ছে, দোতলা থেকে দেখতে পেয়েছেন। কে দেখতে পেয়েছেন? বাড়ির যে মালিক, সে কিন্তু ম্যাডাম ওই বাড়িতে ভোগ হচ্ছিল। ম্যাডাম তড়িঘড়ি করে নেমে এলেন, এসে গাল মন্দা করলেন, হ্যাঁ তোমাদের বিবেক নেই, তোমাদের আচরণ ঠিক নেই। সকলেই কিন্তু চমকে উঠলেন, কি ব্যাপার, এতক্ষণ ধরে আনন্দ উৎসব হলো, ভোগ হলো, এখন বলছেন বলে আমাদের আচরণ ঠিক নেই, কি হয়েছে? সকলে কিন্তু চমকে উঠলেন, কি ব্যাপার, এই কথা বললেন কেন? তখন ম্যাডাম বলছে, হ্যাঁ একটা রোগাক্রান্ত বৃদ্ধ, তার উচ্ছিষ্ট নিয়ে তোমরা কারাকারি করছো। একজন বৃদ্ধ রোগাক্রান্ত, তার উচ্ছিষ্ট নিয়ে তোমরা কারাকারি করছো। জানো ওর যে রোগ আছে, সেই রোগগুলো সমস্ত সংক্রামিত হতে পারে। তখন সমস্ত শিষ্যরা বলছেন, হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলেছ, ঠিক কথা বলেছ ম্যাডাম, ঠিক কথা বলেছ। ওনার তো একটা রোগ আছে, আমাদের সকলের কাছে করে জোরে প্রার্থনা, গুরুদেবের যে রোগটা আছে, সেই রোগটা যেন আমাদের মধ্যে সঞ্চারিত হয়। গুরুদেবের যে রোগ আছে, সেই রোগটা যেন আমাদের কাছে সঞ্চারিত হয়। আমরা সেই জন্য তো আকাঙ্ক্ষিত। গুরুদেবের কাছে আছে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি যেন আমাদের লাভ হয়। তখন ওই ম্যাডাম কিন্তু একটু উপলব্ধি করলেন, তিনি তো আগে বুঝতে পারেননি। বুঝলেও বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, সবাইকে বুঝিতে পারে, সবাই তো বুঝিতে পারে না। তখন বললেন যে হ্যাঁ গুরুদেবের যে রোগ আছে সেটা তো আমাদের সকলের হয়, আর গুরুদেবের কি রোগ আছে? প্রেম ভক্তির। গুরুর কৃপাটা এমনি হয় না। তখন তিনি বুঝতে পারলেন যে না, সত্যি তাই তো, আমি বলতে ভুল করেছি, আমি বুঝতে পারিনি প্রসাদের এত মহিমা। তো যাই হোক, সেদিকে আমাদের নজর রাখতে হবে।
আর কি বলতে মনে রাখতে হবে, অনেকে কিন্তু এই কথা আমরা বলে থাকি, কি বলি, খাওয়া দাওয়া করেছ, এই কথা বলতে নেই। যখন ভগবানকে নিবেদন করে পাবো তখন কি বলবো, প্রসাদ পাওয়া। প্রসাদ খাওয়া না, প্রসাদ পাওয়া। হ্যাঁ, প্রসাদ পাওয়া। তো বলেছেন যে আমাদের সদা সর্বদাই প্রসাদের দিকে নজর রাখতে হবে, যে অপরাধ না। প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে জীবনটাকে ধন্য করব। কেননা কত জনম ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। শুধু মানব জন্ম না, দেবদূত দেবতারাও করজোড়ে প্রার্থনা করে যে জন্মটা পায় না, সেই জন্ম তো আমরা পেয়েছি। সে জন্ম পেয়ে সেই সময়টাকে যদি সঠিকভাবে আমরা না পরিচালিত করি, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানের সেবা করতে না পারি, তাহলে সার্থকতা কোথায়? সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর কি নজর রাখতে হবে, এই প্রসাদ অনেকে কিন্তু দ্বিধা করে তো, যে প্রসাদ কিন্তু যখনই ভোগ নিবেদন হয়ে যায় তারপরে কিন্তু প্রসাদে কিন্তু ইয়ে থাকে না। কিন্তু আমরা এটা মনে করি যে ওই হাত দিয়েছে আমি কেন নেব, ও হাত দিয়েছে কেন নেব। কিন্তু ধামে কিন্তু কোনো বিচার নেই, ধামে কোনো বিচার নেই। বলেছেন প্রসাদ প্রসাদ, ধামে কোনো বিচার নেই। তো প্রসাদের মহিমা এমনই, যেন তেন প্রকারে ক্রিয়া ঘটবেই। যেমন উদাহরণ দিলেন, একটা কামারের সংসারের কথা। একটা কামার ছিল, কামার একটা স্ত্রী ছিল, দুজনই আছে, সংসারে কেউ নেই। সেই বাড়িতে কিন্তু একটা কি ছিল, বিড়াল ছিল। একটা বিড়াল ছিল। সেই বিড়াল কি করেছিল, অন্য কোনো গৃহে গিয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট মুখে দিয়েছিল। বৈষ্ণবের উচ্ছিষ্ট মুখে দিয়েছিল, সেখান থেকে সঞ্চারিত করেছে এসে ওই কামারের গৃহে। কামার তো আগে সেবা করে চলে গেছে, উঠে গেছেন। তারপরে যে থালাতে ছিল, বিড়াল মুখ দিয়েছে। মুখ দেওয়াতে কি হয়েছে, এবার প্রসাদী হয়ে গেছে। যখন প্রসাদী হয়ে গেছে, কামারের স্ত্রী কিন্তু পেয়ে গেছেন, প্রসাদ পেয়েছেন। যখনই পেয়েছেন, ধীরে 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 তাহার অন্তরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হতে লাগলো। বারবার বলছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। যখন কৃষ্ণ কৃষ্ণ বারবার বলছেন আর হাহুতাশ করছেন, সঙ্গে সঙ্গে তাহার স্বামী বলছেন, এ কি, আমার স্ত্রীটা কি পাগল হয়ে গেল নাকি, ভূত ধরেছে বোধ হয়। অনেক বৈদ্য কবিরাজের কাছে যাচ্ছেন ভালো করার জন্য, কেউ পারছেন না। তখন একজনা বললেন যে ঠিক আছে, আমি পারবো, একে যা ধরেছে না এটাকে আমি ঠিক করে দিতে পারবো, কালকে আমি ঠিক করে দেবো, কাজ করতে হবে একটা। তো কি করেছে, বুদ্ধি করে, যেহেতু দেখেন ও যে পাগল হয়েছে বুঝতে পারছেন না তো স্বামী, ও তো পাগল হয়েছে, সেই পাগল না, কৃষ্ণ প্রেমে পাগল। তাহার অন্তরের মধ্যে ভাব এসেছে, অষ্টসাত্ত্বিক ভাব। শুধু দেখতে পাচ্ছি ভগবানকে,
স্মরণ করছেন ভগবানকে। তার স্বামী তো সহ্য করতে পারছেন না, ভূত ধরেছে, পেট ধরেছে, চিন্তা করছেন। এবার যে বৌদ্ধের কাছে গিয়েছেন, ঠিক আছে আমি তাকে আরোগ্য লাভ করে দিচ্ছি, ঠিক আছে। ও চালাকি করে কি করেছে এবার, যজমানের বাড়ি থেকে অন্ন এনেছেন। ব্রাহ্মণ যজমানের বাড়ি থেকে অন্ন এনে তাকে খেতে দিয়েছেন, খেয়েছেন কামারের স্ত্রীকে। যখনই খেয়েছেন, ব্রাহ্মণের যজমানের যে অন্ন যখনই মুখে দিয়েছেন, ধীরে 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 কৃষ্ণ প্রেমটা নষ্ট হয়ে গেছে। প্রসাদের এমনই মহিমা। সেই জন্য সকলের কাছে করে করে প্রার্থনা, যাহারা দীক্ষিত, যাহারা বিষ্ণু মন্ত্র দীক্ষিত, তাহারা ব্রাহ্মণের প্রসাদ নিতে পারবে। যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব, তাহারা কিন্তু ব্রাহ্মণের প্রসাদ নিতে পারবে না। নিতে পারবে ওই ব্রাহ্মণ যদি প্রসাদ ভোজি হয়, ওই ব্রাহ্মণ যদি প্রসাদ ভোজি হয়, যদি হয় কালক্রমে, নইলে ওই ব্রাহ্মণের প্রসাদ নিলে ভক্তি ধীরে 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 নষ্ট হয়ে যায়। যজমানের প্রসাদ বৈষ্ণবের নিলে ঠিক আছে, এদিকে নজর রাখতে হবে। যদি কালক্রমে ব্রাহ্মণের যজমানের জন্য প্রসাদ নিয়ে নেই, তাহলে ধীরে 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 ভক্তিটা নষ্ট হয়ে যায়। ওদিকেও কিছুটা নজর রাখতে হবে। সেজন্য এখন অনেকে এখন চালাক হয়েছেন, পূজা পার্বণ করতে গেলে আগে বৈষ্ণবকে ডাকে। কেন? একটা কথা মনে রাখবেন, দেখেন, বৈষ্ণব ব্রাহ্মণ শ্রেষ্ঠটাকে যেমন ছিল, আগে কি ছিল? প্রথমে ব্রাহ্মণ, চারি বর্ণের মধ্যে প্রথমে হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। ব্রাহ্মণের গুণ সর্বশ্রেষ্ঠ, কিন্তু কলিতে প্রভু কি করে দিয়েছেন? ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণ হলে কিন্তু কৃষ্ণ ভজন করেন, তার দাম কি? আর বৈষ্ণবের প্রসাদ কিন্তু ব্রাহ্মণ নিতে পারবে, ব্রাহ্মণের প্রসাদ বৈষ্ণব নিতে পারবে। সে যদি আবার ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে জন্ম সার্থক। যাই হোক, সকলেই এদিকে নজর রাখতে হবে। আর প্রত্যেক দিন আশা রাখবো, জন্ম পেয়েছি, মৃত্যু হবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, তাহলে এর মধ্যে আমার কর্তব্যটা কি? মৃত্যু তো হবে, মৃত্যুটা যেন আমাদের সদ্গতি হয়, এটা আমার কাছে করজোরে প্রার্থনা। মৃত্যু তো হবেই, মৃত্যু তো দু রকমের, একটা অধগতি হবে, একটা সদ্গতি হবে। যাহাদের মৃত্যুটা সদ্গতি হবে, তাহারা এবং তাহাদের জন্ম সার্থক হবে। কি হবে? তাহারা নিত্য লীলায় প্রবেশ করবেন, স্বধাম প্রত্যাবর্তন করবেন, এতে কোনো সন্দেহ নাই। আশা রাখবো সকলেই সেদিকে নজর রাখবো। ভগবান দিয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে ভগবানের সেবা করি। ভগবান দিয়েছে এগুলো, যদি তার সেবা না করি, ভগবান কিন্তু আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত পা দেবেন। যদি কাজে না লাগায় দেবেন কি? আর দেবেন না। সেজন্য সকলের কাছে করজোরে প্রার্থনা, সকলে একনিষ্ঠ হও। গৃহে কিবা বনে থাকো, শুধু হা গৌরাঙ্গ বলে ডাকো।
সংসারে আবদ্ধ আছে ঠিক আছে, সংসারের থেকে ভোজন হয় যদি মনটাকে দেওয়া যায়, ভগবানের চরণে মনটাকে দেওয়া যায়। সকলেই সেদিকে আশা রাখবেন, আশা রেখে আমরা এদিকে ধাবিত হব। কিন্তু সকলে লক্ষ্য রাখবেন কিন্তু প্রসাদের দিকে, প্রসাদ পেয়েই যেন এই জনমটা চলে যায়। জীবনেতে কিছু করতে পারলাম না, আর এই প্রসাদ পেয়ে ভগবানের উচ্ছিষ্ট পেয়ে যেন এই জনমটা অতিবাহিত করতে পারি। এই বলে সকলে বৈষ্ণবের চরণধুলি মস্তকে রেখে আজকে হরি কথা কৃষ্ণ কথা এখানে দিচ্ছি বিশ্রাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি।